তিনটা ওই খাবার পরিবেশনের পূর্বের মেনটেন ব্যক্তিগত হাইজেন নিশ্চিত, অর্থাৎ আমার ওই যে রাত্রে রান্না করলো সেই ম্যাট এবং যে লোকগুলো সার্ভ করার জন্য বাড়তে যাবে তার টুল নোক আর সব কিছু গাইয়ের পরনের পোশাক ওদের ড্রেস সব কিছু কিন্তু এখন ফিল্ডে চলে যাবে। এই ফিল্ডে যে কোনো চেয়ারম্যান আরও অনেক কিছু আসতে পারে, কিন্তু বাইরে আসতে পারে। তো আমার রেটিং কি হয়ে যাবে বাইরে পরে নেক্সট। তাহলে এটা দেখো সিনিয়র সুপারভাইজার। সিনিয়র সুপার আমি কোনোটা বাদ দিই নাই। টিম লিডারের কাজ কি, অ্যাক্টিভিটারের কাজ কি, সাহেবের কাজ কি জনজন করে লিখে দিচ্ছে, এখানে ফাঁকিবাজির সুযোগ নাই। এটা হচ্ছে ওদের ডাইনিং বোর্ড যাওয়ার জন্য টেবিল বয়, ম্যাট ক্লিনার সহ টলিম্যান সহ সকল ক্যান্টিন কর্মচারীদের কাজের সমন্বয় করা। এটা কে করতে সিনিয়র সুপারভাইজার, সুপারভাইজারের কাজ যারা যারা। তারপর 7টা 31 থেকে 11 সকল কর্মচারীদের ব্যক্তিগত পরিচালিত প্রোগ্রাম নিশ্চিত। সাথে সাথে কোনো মার্কি নাই। আমি ঠিক আছে তোমাকে ভুল করছে সাথে সাথেও পরিবর্তন হয়ে আসতে হবে, নাইলে ওকে অ্যালাউ করা যাবে না। আর এরকম পানিশমেন্ট না দিলে কন্টিনিউ সবাই সহনীয় হয়ে যাবে। খাবার পরিবেশন তো দরকার নেই। তারপর আসছে 3টা 1 থেকে 4টা সংগ্রহকৃত গোপন গণনা করে বক্স বন্দি করে গণনা শেষ ম্যানেজার বুঝিয়ে দেওয়া, টিম লিডারকে বুঝিয়ে দেওয়া। এরপর দাঁড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ তদারকি 4টা থেকে 5 ক্লিয়ার একদম নিখুঁত। তারপর আপনার সব কাজ নেক্সট ওয়ান সিনিয়র সুপারভাইজারের দায়িত্ব কর্তব্য খাদ্য ওটা হচ্ছে হাইজেনিক, হ্যাঁ ক্লিনিং অ্যান্ড হাইজেনিক। তারপর এইটা হচ্ছে যে ফুড সাইডের ক্ষেত্রে যেটা সে হচ্ছে প্রয়োজনীয় সিজিটিভ নিশ্চিত করা, অর্থাৎ আমার এখানে কতটা ডিম কতটা খাবার কতটা কি। আজকে আমি 5,000 লোকের খাবার দিচ্ছি, যে 5,000 লোকের খাবার তো আমার চাই, এটা আমি নিশ্চিত হতে হবে 5,000-এর তৎক্ষণ পদ্ধতি এটা তারা সব করতে হবে। তাহলে তো ওই বেটা কি বুঝে দিচ্ছিল, ঠিক আছে? নিজেকে জানতে হবে যে আমি এতজনে খাবার নিচ্ছি, স্টোরেজ আমার পকেট ভর্তি আছে, তো অসুবিধা নেই, আমি শুরু করলাম। তারপর এই দৈনন্দিন খাবার তালিকা অনুযায়ী টোটাল খাবারের তৈরি হয়ে নিচ্ছি। এই যে এইটাতে আমি একটু চক করে দিচ্ছি তোমাদের উপর খাতায়। আগামীকালকে খাবার আজকে যখন শেষ, আগামীকালকের জন্য প্রয়োজনের জন্য কি কি খাবার রান্না করবো একটা ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটে গিয়ে একটু কি ভাষা মিলে কালকের জন্য এইটা এটা দেন, এত যেটা অর্থাৎ এই তালিকা লাঞ্চ ডিনার জানিস সদস্য মতো একসাথে বসিয়ে খাবার, এটা হচ্ছে করে ওই যাওয়ার আগে, যাওয়ার পরে ডাইনিং স্কুল হতে চলাকালীন সময় তদারকি করা, প্রয়োজনীয় পর্যাপ্ত খাবার করা, শেষ লাঞ্চ ব্রেক আরম্ভ হওয়ার পূর্বে শেষ লাঞ্চ ব্রেকের জন্য পর্যাপ্ত খাবার আছে কিনা, অর্থাৎ এখানে একটু ক্রিটিক্যাল হয় শেষটাতে আমরা যখন অতিরিক্ত রান্না করলে লস হবে, সেজন্য চেষ্টা করি আমাদের ওয়েস্টেজটা কম যায়। কম যায় গেলে তাহলে হবে কি বাড়িতে আর বিভিন্ন জায়গায় কোথায় যত রয়ে গেছে এগুলো আমরা তাড়াহুড়ো করে টানা হেঁচড়া করে ওরাও না বুঝে মতো আইনের না বুঝে ওরা এগুলো এনে আমরা সুন্দর করে ফ্রেশ করে রাখতে হবে এবং সাথে এগুলো দিয়ে দিতে হবে। তাইলে হচ্ছে যে আমার ওয়েস্টেজ নাই, ইকুয়াল আমি মোটামুটি সেফ হয়ে গেছি। আর প্রত্যেক দিন যদি 15,000 20,000 মানুষের খাবার দেয়